জান্নাতেরি আটু দরজা রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, এই মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমায় মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকতেরি মাস জ্বালাও আমলের বাতে, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা, উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে
হয় ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে আসে মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা, উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু। কারো আবার বুকে থাকতো আল কোরআন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের। নামাজের সময় হলে ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝে কত শান্তি যে পাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল, বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল। পিতামাতার মতো বাহিরে যাইতাম ভাইরে, পিতামাতার কথা মতো বাহিরে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। স্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখনো জানি আসবে রে তোর, কখনো জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তোরা আপন রয় না। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তোরা আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফর নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফর নামের দেহ বন্ধন। আলমারিতে রাখ রে তুলে, আলমারিতে
রাখরে তুলে একটু কোরআন পাক করে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মুসলমানের মেয়ে তোমরা, মুসলমানের মেয়ে তোমরা, মুসলমানের মেয়ে তোমরা, মুসলমানের মেয়ে। না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা হাতে কাচি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে তোমরা, মুসলমানের মেয়ে তোমরা, মুসলমানের মেয়ে তোমরা, মুসলমানের মেয়ে। যাবে না খো স্কুলেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে, যাবে না খো কলেজেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে। এর চেয়ে পড়বে কোরআন মক্তবেতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে তোমরা, মুসলমানের মেয়ে। মেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। আদরের মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না, ঘরে আর বাহিরে মায়ে করে আনা গো না মাগো, ঘরে আর বাহিরে মায়ে করে আনা গো না মাগো। আমার আদরের মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না, শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না, শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না, তার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না,
তার তুলনা মাগো আমার আদরের মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না আমার আদরের মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো আমার আদরের মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না আল্লাহর পরে মায়ের খিদমত কোরআনে ঘোষণা আল্লাহর পরে মায়ের খিদমত কোরআনে ঘোষণা হাদিসে কয় মা বরদন হীরা কাঞ্চা সোনা মাগো আমার আদরের মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না আমার আদরের মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো আমার আদরের মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যাসরে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে স্বামী সন্তান সব ছাড়িয়া ও মেরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ এবং আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং বাম দিকে রত বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ একটা মজলিসে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। ভাই ঘুম ভাঙবে জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর
বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করার পূর্বে একটা প্রতিশ্রুতি আপনাদের দিতে হবে। আমি তো লোক কম আছেন, আর বাইরে কত লোক আছেন তাও জানি না, তবে এলাকা শুনলাম ছোট একটা এলাকা এই পারে। তো কিছু লোক আপনারা বসেছেন, তো আপনারা যারা বসেছেন তো 5-10 মিনিট পরে চলে যাবেন, এরকম কেউ হাত তুলেন তো। জি থাকবেন, সবাই থাকবেন? আচ্ছা, কারা কারা থাকবেন হাত তুলেন দেখি, কারা কারা থাকবেন? কিছু একবার করে তুলছে, একবার করে নামিয়ে লিছে, আর কিছু লোক কইছে তুলবো কি তুলবো না। জি, এক আংশিক মানে খুবই অল্প লোক বসেছেন। তো আপনারা আল্লাহর রাস্তে কেউ উঠবেন না ইনশাআল্লাহ। জি, কথা রাখুন, ইনশাআল্লাহ বলেন। থাকবেন তো? আচ্ছা, যাই হোক, আমরা অল্প সময়ের মধ্যে ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারা, এই সূরা বাকারা থেকে 83 এবং 84 85 নম্বর আয়াতটাকে, মানে 183, 84 আর 85 নম্বর আয়াতটা পড়িনি, পেন্ডিং এ রাখছি, যদি সময় হয় তো নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয়, আপনাদের গত প্রায় 10 তারিখ বোতলবাড়িতে একটা প্রোগ্রাম হয়েছিল। 10 তারিখে ওখানে ছিলাম, তো আংশিক আলোচনা করতে পেরেছিলাম। তো এখান থেকে 2 কিলোমিটার হবে বোতলবাড়িটা, হবে না? হবে 2-3 কিলোমিটার হবে, বেশি হবে না। তো যাই হোক, আমরা সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আলোচনা করার বা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সিয়াম বা রোজা, যেটা আমরা প্রচলিত ভাষায় রোজা বুঝি, আসলে আরবি শব্দ সওম। সওম এটা এক বচন, এর বহু বচন হলো সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, অটল অবিচল থাকা। কিছুক্ষণ উপস্থাপনাটা শুনেন, তারপর ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করছি। রোজা কাকে বলা হয়, রোজা কাকে বলে এর সংজ্ঞা জানতে হবে। যেহেতু রোজা রাখবো, রোজা রাখতে গেলে রোজা সম্পর্কে জ্ঞান রাখতে হবে। জি, কি হলো তো? মোবাইল হারিয়ে গেছে। আচ্ছা, খুলে, আচ্ছা যাও যাও। হারিয়ে গেল রে বাপ, তো কিছু দিয়ে হয়ে গেলি না রে। এত বড় একটা মোবাইল পেলে খুশি হয় তো, এত একটা সুন্দর সুযোগ, খুশি হয় তো দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, মানুষ শুকরিয়া আদায় করতে জানে না কখন কিভাবে আদায় করতে হয়। পেয়ে নিলাম মানে পেয়ে নিলাম নাকি, এ হচ্ছে আমাদের বাস্তবতা। তো সিয়াম বা রোজা, সিয়াম কাকে বলে এটা বলছিলাম, কারণ সিয়াম সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে উভাউভ। রোজা বা সিয়াম কাকে বলে? ইসলামী শরীয়তি ভাষায় সুবে সাদিক থেকে নিয়ে, কত লিয়ালি রে ভাই, ওর কাছে টাকা নেই, ওর তরফ থেকে তুমি দিলে, তো 100 টাকাটা খুব কম হচ্ছে। মোবাইলটার দাম জানো? তাহলে আর 100 টাকা ব্যয় করো দেখি, আর 100 টাকা দাও দেখি, হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক, খুব খুশি। 500 টাকা আসবে না, ও 100 টাকা দিলে
এই যে 200 টাকা বলছে অত থেকে দিলে ও নেই অত। যাক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। যাক আল্লাহ তোমার মোবাইলকে হেফাজত করুক। জি কি বললাম ভাই, রোজা কাকে বলে এদিকে অ্যাট্রাকশন হন। ইসলামী শরীয়তি ভাষায় যেটা রোজা, সঙ্গে আপনাকে দিচ্ছি, প্রাপ্তবয়স্ক সক্ষম মুসলিম নর নারীকে সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, ভালো করে বুঝেন, খাওয়া পান করা, স্ত্রী মিলন সম্ভব করা এবং অগর্হিত কাজ অন্যায় অশ্লীল থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। সংজ্ঞা যদি বুঝে আসে তাহলে আপনি সবকিছু বুঝে ফেলেছেন, আর সংজ্ঞা যদি না বুঝতে পেরেছেন তাহলে আপনি ধোকার মধ্যে আছেন। জি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যেটা আপনি সামনে ইচ্ছা পোষণ করেছেন যে রোজা রাখবো, তাহলে রোজা রাখতে গেলে আগে রোজার হুকুম আহকাম নিয়ম কানুন আপনাকে জানতে হবে। কারণ আপনি একটা রোজা 12 ঘন্টা 14 ঘন্টা ধরে রাখবেন, তাহলে আমার রোজাটা থাকলো কিনা, আমার রোজাটা আল্লাহর কাছে কবুল হলো কিনা, আমি কেমন করে রোজাটাকে অতিবাহিত করলাম, তাহলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। জি এই বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, জানতেই হবে। এটা হবে কি ফরজে আইন, অর্থাৎ বাধ্যতামূলক আপনাকে জানা লাগবেই, এটা জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আমরা এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছা আপনারা বলেন দেখি, আপনারা ক্লাস করে আজকে আপনারা বলতে পারেন কিনা ইসলামের বুনিয়াদ কয়টি? সাধারণ লোক বলেন তো দেখি, ইসলামের বুনিয়াদ কটা? জি এক অপরের দিকে তাকিয়েছে, বলুন জোরে বলুন। 5টি। রাইট অ্যানসার, জি উত্তর ঠিক দিয়েছেন। ইসলামের স্তম্ভ বা খুঁটি হলো 5খানা। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আর অন্য হাদিসে আছে ওয়া রমাজান ওয়া হজ্জাল বাইত। 5টা স্তম্ভ, 5টা খুঁটি রয়েছে, তার মধ্যে হচ্ছে রোজা। এই রোজাটাকে আমাদের এই স্তম্ভের মধ্যে পড়ছে। রোজা কাকে রাখতে হবে, কাকে রাখতে হবে না, কার জন্য ছাড় আছে, কার জন্য অনিবার্য রাখতেই হবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তবে মন দিয়ে যদি শোনেন তো বলবো, আর লোক যদি ভাগতে লাগেন তাহলে জানবো যে অসন্তুষ্ট। আমিও মেন জায়গা দিয়ে আমি বিদায় নিয়ে নেব। যত তাড়াতাড়ি পালাবেন তত আমার সুবিধা হবে, এটা মাথায় রাখবেন। যত তাড়াতাড়ি করবেন আমার সুবিধা, কিনা প্রোগ্রাম প্রতিদিন করছি, 16 তারিখ পর্যন্ত শেষ হবে। জি যাই হোক, দান যদি আসে ভাই আপনারা লিখিয়ে না, একটু আলোচনা করি। তো রোজা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা খুব দামি একটা ইবাদত। এর জন্য আজকে আমাদেরকে জানতে হবে রোজা কি, কেন, কিছু আমরা জানার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কাকে সম্বোধন করছেন? তো ঈমানদারকে সম্বোধন করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছি, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা, তাদের উপরে রমজান মাসে রোজাকে
রোজাকে ফরজ করেছি। তোমাদের উপরে যেমন রমজান মাসের ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরে নয়, যারা তোমাদের পূর্ববর্তী আগেকার পূর্বপুরুষ যারা আগে নবীগণ যারা চলে গেছেন তাদের উপরে রোজা ফরজ ছিল। তবে তাদের রোজা আর আমাদের রোজা একই রকম ছিল কিনা? হুবাহুব একই রকম মিল ছিল না। তবে আমরা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে ঈমানদারেরা শোনো, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি, যে তোমরা যদি আঙ্গুল তুলো আর বলো এত কঠিন রোজা কি আমাদের উপরে? জি না, শুধু আমাদের উপরে নয়, পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজাটা ফরজ ছিল। ওদের আগেকার রোজা ফের আরো কড়া ছিল। একটা একটা করে বলবো তো আপনি বুঝবেন যে তাহলে আমাদের খুব সহজ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আদম আলাইহিস সালামের সময় রোজা, জি আদম আলাইহিস সালামের সময় রোজা। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের সময় রোজা। এই হাদিস, একটা হাদিসে আছে জয়ীফ হাদিস, হাদিসটাতে বলছে যে নূহ আলাইহিস সালামের সময় ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুটা বাদ দিয়ে সারা বছরই রোজা হতো, সারা বছর। আমাদের তো একটা মাস ফরজ হয়েছে, ওরা সারা বছর রোজা রাখত। আর মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল কি রকম করে? আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনা যাওয়ার পরে হিজরত করে যখন তিনি মদিনায় গেলেন, তো মদিনা যাওয়ার সময় তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন। ইহুদিরা ওরা দেখছে, বিষ্ণু বলছেন ইহুদিরাকে দেখতে পেলাম তারা আশুরার দিন রোজা রাখছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তখন তিনি আল্লাহ রাসূল ওই ইহুদিরকে বললেন, ইহুদিরা রে, মাহাদা, এটা কি? এটা তোমরা কি রাখছো? এটা তোমরা কিসের রোজা পালন করছো? ইহুদিরা বলছেন, আমরা এই রোজা রাখার কারণ হলো, আমরা যে রোজা রাখছি এই রোজাটা হলো ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, বনি ইসরাইলের কওমকে ফিরাউনের হাত থেকে নিরাপত্তা দিয়েছিলেন। এই জন্য নবী মুসা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই রোজাটা তিনি রেখেছিলেন। এই জন্য আমরাও ইহুদি যারা, আমরাও এই আশুরার দিনে এই রোজাটাকে রাখি। রোজা কিন্তু সব যুগেই ছিল, সব যুগেই। এমনকি দাউদ আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। রোজাটা এই রোজাটা কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা। কিরকম? যে একদিন রোজা রাখতো আর একদিন ছাড়তো, একদিন রাখতো একদিন ছাড়তো, রাখতো ছাড়তো, মানে একদিন পর পর, খুব এরকম রোজা। এবং আমাদের উপরে যে রোজাটা এলো, কখন অবতীর্ণ হলো, কখন আদেশ করা হলো? সেটা হচ্ছে শাবান মাসের দ্বিতীয় হিজরিতে। শাবান মাসে রোজাটা ফরজ ছিল, দিয়ে আবার পিছিয়ে নিয়ে চলে এলো কোথায়? রমজান মাসে, যেটা আমরা রাখবো সামনে রমজান মাসে। রমজান মাসকে নিয়ে আসা হলো। তো রমজান মাসে রোজা ফরজ করলো, কিন্তু ফরজ হয়েছে ঠিকই, এখন যে আমরা 12 ঘন্টা 14 ঘন্টা রাখছি ওরকম সুবিধা ছিল না। কত কঠিন জানেন? বুখারী, আবু দাউদ এই হাদিসগুলোতে আছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। কি কেমন ছিল? নবীর প্রথম যখন ফরজ হয়েছিল তখন বলছে, ইফতার করার পরে যা এশার পর্যন্ত খেয়ে নাও, আর এশার পরে খেতে পাবে না। এবং এই মধ্যখানে এই সন্ধ্যা থেকে নিয়ে এশা পর্যন্ত স্ত্রী মিলন করা বা খাওয়া এতটুকু জায়েজ ছিল। আর এশার পর হয়ে গেলে আর স্ত্রী সম্ভব করাও যাবে না, আর খেতেও পাবে না। আর ফের অনেকে যদি সন্ধ্যার পরে ঘুমিয়ে যায়, আর খাওয়াও বন্ধ, আর স্ত্রীর সঙ্গে ঘুমাও বন্ধ। কত কঠিন! তাই একজন সাহাবী, ওই সাহাবীটার নাম হচ্ছে কায়েস ইবনে সিরমা। এই সাহাবীটা মানে রোজা রেখেছে, নিয়ত করেছে, তো রোজা রেখে এবার মাঠে চাষ করতে চলে গেছে। রোদের সময় চাষ। এমন সময় কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাঠে তিনি কাজ করছেন, তো মাঠে কাজ করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে,
সন্ধ্যা যখন হয়ে গেছে এমন সময় বিবি ঘরে আসলো। ঘরে এসে বিবিকে বলছে, বিবি রে ইফতার করব, খাবার দাও, রোজাটাকে ভাঙবো, খাবার দাও। তখন তিনি দেখছেন না বাড়িতে কোনো খাবার নাই। বিবিকে বলছেন, বিবি কোনো খাবার আছে নাকি? বিবি বলছে, স্বামী আমার বাড়িতে কোনো খাবার নাই যে তুমি রোজাটাকে ভাঙবে। তো এক কাজ করছে, তুমি একটু আরাম নাও, বসো, আমি বাড়ির পাশের বাড়ি গিয়ে কিছু খাবার জোগাড় হয় কিনা, কিছু খেজুর জড়ো হয় কিনা, ওই খাবারটা নিয়ে এসে তুমি খাবে। স্বামী বলছে, ঠিক আছে, যা দেখ পাশের বাড়ি কাউরে খাবার পাস কিনা। তখন তিনি আরাম বসতে লাগলেন। ক্লান্ত মানুষ যখন ক্লান্ত হয়ে গেলেন তো হুট করে তার ঘুম চলে এসেছে। আর যেমনি ঘুম আসা, সম্পূর্ণ ঘুমিয়ে পড়েছেন, টোটালে যেন জ্ঞান হারিয়ে ফেলেছেন, ঘুমিয়ে গেছেন। কিছুক্ষণ পর তার স্ত্রী যখন বাড়ি ঢুকে দেখছে, আহারে আফসোস আফসোস রে আমার স্বামী রে, তুমি ঘুমিয়ে গেলে, তুমি নিন চলে গেলে, তাহলে তো আর তুমি কোনো খাবার খেতে পাবে না, আর তোমার খাবার খাওয়া যাবে না, তোমার কোনো আর সম্পর্ক থাকবে না, তুমি সম্পূর্ণ ঘুমিয়ে গেছো, এই জন্য তুমি আর রোজা ভাঙতে পাবে না, এই রকম করে তোমাকে কাটাতে হবে। যখন এইরকম হয়ে যাওয়া সম্পূর্ণ, যখন সকাল হয়ে গেল কোনো খাবার নাই, তিনি খাবার আর খেতে পাচ্ছেন, খেয়ে ফেলেন না। দুপুর বেলায় কাইস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুপুরে চলে গেলেন, তো দুপুরে ক্লান্ত শরীর যেন আর থাকতে পারছেন না, ছটফট করছেন। এমন সময় তিনি জ্ঞানকে হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। এমন সময় সাহাবীরা যেন দৌড়ে ছুটে আসলো। দৌড়ে এসে সাহাবীরা তার মুখে পানি ঢেলে দিল, রোজাকে ভাঙিয়ে দিল। নবীর কাছে খবর চলে গেল, ও দয়ার নবী গো, দেখেন অমুক সাহাবীটা সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অবস্থা হয়ে গেছে। শুধু একটা খবর নয়, আরেকটা খবর এসে পৌঁছে গেল। খবরটা কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই দিন রাতের বেলায় স্বামী স্ত্রী মিলন করে ফেলেছেন, অথচ সেই সময় হারাম ছিল রাতের বেলায়। যখন তিনি মিলন করে ফেলেছেন, নবীর কাছে খবর চলে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা ঘটে গেছে। যখন এই ঘটনা ঘটে যাওয়া, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 187 নম্বর আয়াতকে বর্ণনা করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের জন্য রাতে, তোমাদের জন্য রাতে, রোজার সময় রাতের বেলায় তোমরা স্ত্রী সম্ভোগ করো, এটা তোমাদের জন্য বৈধ করে দিলাম, এটা তোমাদের জন্য হালাল। তোমরা রাতের বেলায় স্ত্রী সম্ভোগ করবে, এটা তোমাদের কোনো সমস্যা হবে না, এটা তোমাদের কোনো অপরাধ হবে না। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবং শুধু তাই নয়, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করতে থাকো। কতক্ষণ পর্যন্ত তোমরা খাবে, পান করবে? যতক্ষণ পর্যন্ত এই কালো রেখা, এই রাত্রিটা যতক্ষণ পর্যন্ত সাদা রেখা না আসবে, ফজরের পূর্বে পর্যন্ত তোমরা খেয়ে যাও, পান করতে থাকো, এতে তোমাদের কোনো অসুবিধা নাই। আপনার গলাতে যা আটে আপনি চালিয়ে যান, আপনার পাইপে যা যায় আপনি খেয়ে যান, জি ভরে, আর কোনো বাধা নেই। মানে ওই সময়তে খেতে পাবেন না, 8টা বেজে গেলে আর খাওয়া যাবে না। এখন আপনি যত পারবেন, আপনার যত খাবার বাড়িতে আছে ফ্রিজে খান, চালিয়ে যায়, আনলিমিটেড, কোনো অসুবিধা নেই। জি, তাহলে কত কঠিন ছিল, আজকে আমাদের জন্য কত সোজা করে দেওয়া হয়েছে। পাবেন না, ভাতকে যখন চিবাবেন, চিবিয়ে খাবেন, ভালো করে মুখে লাগাবেন, চিবিয়ে খাবেন, তখন আপনি প্রকৃত ভাতের স্বাদ পাবেন। আলোচনাটা হচ্ছে ওই রকম, আপনাকে টানা কিছুক্ষণ শুনতে হবে, শুনতে 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 যখন আপনি গভীরে যাবেন তখন আপনাকে ভালো লাগবে। জি, আমরা বক্তা হাসির খোরাক নয় যে আপনাকে হাসিয়ে হাসিয়ে আপনার নুঙ্গি খুলে দেব। জি, ওই বক্তা আমরা নই, তবে প্রাসঙ্গিক কিছু কথা এলে আপনাদেরকে তখন বলি। জি, বলছিলাম আল্লাহ তাআলা পূর্ববর্তী লোকদের উপরে রমজান মাসে রোজা ফরজ করেছিলেন, এবং উম্মতে মুহাম্মাদীর প্রথম লগ্নে কেমন সিয়াম ছিল এটা আপনাদের বুঝালাম। আর এটা এখন আমাদের জন্য সহজ হয়ে গেল। কেমন? ইফতার করলেন, ইফতার করে
ফজরের পূর্বে পর্যন্ত আপনি যত খাওয়া পান করা যা কিছু করেন কোনো সমস্যা আপনার নাই। জি, দিয়ে আল্লাহ কি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন আমি মুত্তাকি বানাবো রে, এই জন্য আমি এ রোজার নামের পেটেন রোজা তোমাকে দিলাম। ওরে ইমানদারেরা, তোমরা মুত্তাকি বানবে, আল্লাহ ভীরু বানবে। আল্লাহ ভীরু কাকে বলা হয়? মুত্তাকি তাকওয়াবান কাকে বলা হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইকে বলছেন, উবাই তুমি বলতে পারবে আল্লাহ ভয় ভীতি কি? আল্লাহ ভীরু কাকে বলা হয়? তাকওয়া রাস্তা, দুই দিকে বেড়া দেওয়া আছে আর মধ্যখানে একটা এল দেওয়া আছে, মিহি একটা সংকীর্ণ রাস্তা, দুই দিকে জমির মালিক বেড়া দিয়েছে, কাঁটা দিয়ে ঘিরে রেখেছে, আর তুমি ওই রকম রাস্তা দিয়ে কি জীবনে কোনোদিন চলে গেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই রে, হ্যাঁ আমি এই রকম সংকীর্ণ একটা রাস্তায় চলেছিলাম, ওই রাস্তায় চলতে গিয়ে আমাকে সতর্ক থাকতে হয়েছে, ডান দিকে যাব না, বাম দিকে যাব না, যদি ডানে বামে নড়ে যায় তাহলে আমাকে আচর লাগবে। এই জন্য আমি ওই রাস্তাটা যখন পার হয়েছে নিজেকে কাপড়কে গুটিয়ে নিয়েছি, সংযত হয়ে আমি রাস্তাটাই পার করেছি। সাহাবী বলছেন, উমর তাহলে তাকওয়া হচ্ছে ওই রকমই, যখন তুমি দুনিয়ায় চলবে, চলতে গিয়ে সামনে তুমি যখন চলবে, ডান দিকে বাম দিকে হারাম পন্থা থাকবে, ডান দিকে মদ থাকবে, বাম দিকে লুডো থাকবে, তাস থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, বিভিন্ন রকম তোমার সামনে আসবে ডানে বামে, কিন্তু তুমি এগুলোকে এড়িয়ে দিয়ে সামনে চলবে, এরই নাম হলো আল্লাহ ভীরু, এরই নাম হলো তাকওয়াবান। অতএব তুমি সংযতভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওরে আমার মুত্তাকি তোমরা শোনো, ওরে তো ইমানদারেরা শোনো, আমি তোমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানাবো, এই জন্য আমি আল্লাহ রমজান মাসে রোজাকে দিয়েছি। পরিপূর্ণ মুত্তাকি কেমন হয় জি? একটা উদাহরণ দিই আপনাকে, দুইটা দেখি। আপনি চাষি মানুষ, মাঠে চাষ করতে গেছেন, গরমের সময় সহ্য করতে পারলেন না, দুপুরে বেলায় সহ্য হয় না, তা বাড়ি চলে এসেছেন, যা রোজা ছেড়ে দেবো মনে হচ্ছে। বিবিকে বলছেন, বিবি রে লে আয়, দুদল পানি লে আয়, হার মাথায় ঢাল, হার পানি না যান, ঢাল মাথায় ঢাল। এখন মাথায় পানি ঢালছে, বিবি আপনার মাথায় পানি ঢালছে, মাথায় পানি ঢালছে, পানি গড়গড় করে যেন মাথা থেকে শরীরে পড়ছে, নাক দিয়ে কপাল থেকে, নাক থেকে মুখের সামনে দিয়ে খাওয়া পানিটা নিচে গড়ছে। অথচ আপনি বলেন তো, আপনি হলে গোসল করেছেন, আমরাও গোসল করেছি, যখন মাথায় পানি ঢালা হয় তখন মুখের সামনে দিয়ে পানি আসে। আচ্ছা বলুন, যদি আপনি মনে করেন যে ওই মাথার উপর দিয়ে যখন পানিটা আসবে, মুখের সামনে আসবে, তখন যদি আপনি একটু মুখে নিয়ে এরকম করে দেন, আচ্ছা যদি গিলে দেন, আচ্ছা কেউ দেখতে পাবে, বুঝতে পারবে? একে খালা মাইক তো কি দিয়ে দেবো? বাপরে বাপ, খুব বিশাল ব্যাপার। জালসাতে যদি এগুলো করবে তো বাড়িতে যে কি করবি তোর আল্লাহ জানে। হ্যাঁ, মন দিয়ে তো শুন আলোচনা, এত জোরে চিল্লেছে, কথাটা পর্যন্ত পর্দা। তো এরা দেখেন, আমারও বক্তব্য চলছে, ওরও বক্তব্য চলছে, তুমি পুরুষ হলে চালা, হারা বেড়ি ছেলাটি চালাচ্ছি। হাজি আজিব লীলা, এ বুঝাবে কে? মা বোনদের বলছি, আপনারা চুপ থাকুন, আপনাদের কথা আসছে, একটু পরে আসবে, আপনারা গুরুত্ব সহকারে শুনুন, কথা বললেন আল্লাহর রাস্তে। যদি না ভালো লাগে বাড়ি চলে যান, কিন্তু অপরজন কষ্ট দিয়েন না। যজন থাকবে একজনকে হেদায়েত পাবে। জি, কি বলছিলাম, যে আপনি মাথার উপরে পানি ঢালছেন, তো পানি ঢালতে যে মুখ দিয়ে পড়ছে, যে আপনি যদি মনে করেন যে খানিকটা পানি মুখ দিয়ে পড়লো, গিলে নিল, আচ্ছা কে দেখতে পাবে? কেউ দেখতে পাবে কি? বুঝতে তো পারবে না। আপনি খেয়ে নিলে কে দেখবে যে কে দেখলে? আচ্ছা ওটা গেল, আপনি ওটা গোসল করলেন, আবার গোসল করে আপনি ঘর ঢুকে গেলেন, ঘর ঢুকে আপনি দরজা লাগিয়ে দিলেন, আপনার ঘরের ভিতরে ফ্রিজ আছে, খাবার আছে, বিভিন্ন আইটেম খাবার আছে, পায়েস আছে,
আপনার কিনা মাংস আছে, জুস আছে, ভালো ভালো মিষ্টান্ন ভান্ডার খাবার আছে। এখন ঘরে বিবি নাই, মেয়ে নাই, ছেলে নাই, ভাই নাই, মা নাই, আব্বা নাই। এখন আপনি দরজাকে লাগিয়ে দেন, যদি মনে করেন আমি ওটা মিষ্টিটাকে যদি একবার মুখে ভরে গট করে গিলে নিলে 1 সেকেন্ডও টের পাবে না কেউ, মুখে ভরলে আর মুখ দিয়ে চলে যাবে। এরপরে দেখবেন মানুষ খায় না, খায় কি? খায় না। যতই খিদে লাগুক এরপরেও দেখা যায় সে খেতে চায় না। কেন রে? পৃথিবী তো কেউ দেখতে পায় না, এরপরও কেন আমি আপনি খাচ্ছি না? কারণ আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহর জন্য এটা রোজাটা রেখেছি, পৃথিবীর কারো জন্য নয়। কারণ মানুষ নামাজ পড়ে লোক দেখানি নামাজ হয়ে যায়। বিহাই এসে বিয়াহের সঙ্গে নামাজ পড়িলে মানে কত আল্লাহওয়ালা, অথচ নামাজ পড়ে না, খালি দেখিয়ে দিলে আমি নামাজ পড়ি। শুধু তাই নয়, লোক দেখানো দান হয়। তুই করলি রে, অমুকের বেটি দান করলে, অমুকের বেটা দান করলে, তা আমি কেন পারবো না? তোর থেকে কম আছি নাকি? দিয়ে দিলে। লোক দেখানি দান হয়, লোক দেখানি হজ হয়, লোক দেখানি ভালো ভালো ইবাদত হয়, কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হয় না। এটা বরং আল্লাহকে খুশি করার জন্য মানুষ রোজাটা রাখে। যদি লোক দেখানো রোজা হতো তাহলে ও লোক করে কোনো সময় খেয়ে নিত। রোজা হোক আর না হোক দেখে লাভ নাই, লোক তো জানবে আমি রোজা আছি। কিন্তু মানুষ এটা করে না। কেন করে না? কারণ সে এই রোজাটা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য রাখে না, বরং আল্লাহকে খুশি করার জন্য এই রমজান মাসে রোজা রাখে। রমজান মাসটা তাহলে কত গুরুত্বপূর্ণ। জি, এবার চলেন, এবার রোজা কে রাখবে আর কে রাখবে না, কার জন্য ছাড় আছে আর কার জন্য ছাড় নেই, এটা বলবো। এটা অনেক সময় বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন অর্থাৎ 1 মাসের রোজা তোমাদের জন্য দিয়েছে, নির্দিষ্ট কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এই তোমরা শোনো, অতএব তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তুমি অসুস্থ হয়ে গেছো রমজান মাসে, এজন্য তুমি রোজা রাখতে পারছো না, ভালো করে কান লাগান আয়াতটার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে কিংবা সফরের হালাতে থাকবে, আপনি এখান থেকে গেলে বোতল বাড়ি থেকে নিয়ে আপনি যাবেন কোথা? বহরমপুর। কোথা যাবেন? মালদা যাবেন সফর আপনার। আপনি সফরে যদি আপনি রোজা না রাখেন আপনার কোনো সমস্যা নাই, আপনাকে আল্লাহ ছাড় করে দিয়েছেন। তবে শুনেলেন, এটা ছাড় মানে এমনটা নয় যে আপনি পরে করবেন না। ফাইদাতুম মিন আইয়ামিন উখার, বরং তুমি অন্য সময় যখন তুমি সুযোগ পাবে এটাকে পূরণ করে দেবে। তুমি আজকে অসুস্থ আছো, অসুস্থ যখন তোমার ভালো হয়ে যাবে, যখন তুমি আরোগ্য শিফা লাভ করবে, তখন তুমি রোজাটাকে রেখে দেবে। কারণ রোজা তোমার জন্য মাপ নাই, ছাড় নাই, ছাড় নাই। তুমি পরে আদায় করবে। সফরে আছো পরে আদায় করো, অসুস্থ আছো সফরে আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। অতএব এরপর যদি তুমি রোজা রাখতে না পারো, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যদি এরপরে তোমার কষ্ট হয়, যদি তোমার সমস্যা হয়, এরপরে যদি আরো কষ্ট হয়, তুমি প্যারালাইসিস রোগী হয়ে গেছো, প্যারালাইসিস হয়ে গেছে তোমার, সুগার প্রেসার তোমার বৃদ্ধি পেয়েছে ও হয়ে গেছে, এমন রোগ তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন, তুমি মনে করছো আমার রোগটা আর ভালো হবে না, এই জন্য তোমাকে আল্লাহ ছাড় দিয়েছে। তবে একটা কাজ তোমাকে করতে হবে, সেটা কি? ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাকে ফিদিয়া দিতে হবে, মিসকিনকে খাবার দিতে হবে। কোন ব্যক্তি যদি রোজা না রাখতে পারে, তবে ভালো করে মাসালাটাকে শুনেলেন, পরে যদি আপনি সুস্থ হন তাহলে আপনি ফিদিয়া দিবেন না। যদি আপনার এরকম হয় যে আমি আর রোজা অসুস্থ হব কিনা আল্লাহ জানে, আমার অবস্থা খুবই খারাপ, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ফিদিয়া দিতে বলেছেন। কত ফিদিয়া আপনি দেবেন? আপনার
এক মানে দিবেন কতগুলো আদাসা, আদাসা মানে 100 কিলো, কেউ আবার বলেছেন 1.5 কিলো, অর্থাৎ আদাসা 100 কিলো কিংবা 1.5 কিলো। 100 কিলো যদি হয় তো প্রায় 30টা রোজার 38 কিলো চাউল, এবং যদি এক মাস যদি 1.5 কিলো করে ধরা হয় তাহলে প্রায় 48 কিলো চাল, 45 কিলো চাল আপনাকে দিয়ে দিতে হবে। কাকে দিবেন? এটা গরিবকে আপনাকে দিতে হবে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, আর আপনাকে আর কোনো আপনার কোনো অসুবিধা নাই। তবে শুনেলেন, যারা রোজা রাখতে পারবেন না এটা তাদের জন্য, যেমন একটা লোক বয়স্ক হয়ে গেছে, ও জানছে আমি আর জীবনে রোজা রাখতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়, তাহলে ওই লোকটা ফিদিয়া দিয়ে দেবে, ফিদিয়া দিয়ে দিতে হবে। এখন কিছু লোক আছে যে রমজান মাসের যখন রোজা আসে, রোজার আগে ফের সুস্থ ছিল, চাঙ্গা হয়েছিল, রোজার আগে ভালো চাঙ্গাও, আর যেদিন দেখছে যে রোজা ঢুকছে তখন বলছে গ্যাস হয়ে গেছে, এখন গ্যাসের লেগে রোজা রাখবে না, মানে ও এখন গ্যাসের বাহানা দিছে। তো তুমি গ্যাসের বাহানা যদি মারো তাহলে শুনে লাও, একজন মৌলানা ফতুয়া দিয়েছে, জানি না ফতুয়াটা কতটা সঠিক। ওকে একজন চলে গেছে, বলছে মৌলভী সাহেব আমি রোজা রাখতে পারবো না। কেন রে? বলছে আর গ্যাসের প্রবলেম, থাকতে পারবো না। তখন মৌলভী সাহেব তখন বলছে তুই যখন রাখতে পারবি না তো তোকে ফিদিয়া দিতে হবে। তো তখন গুনে গুনে বলছে তুই দিনে কত খাস? দিনে 150 টাকা চলে যায়। তাহলে দিনে যদি তুই 150 টাকা যদি তো দিনে চলে, ওকে ওকে মানে একটু মোগর দেওয়ার লেগে, তো দিনে যদি তো 150 টাকা করে চলে, তাহলে মিনিমাম তোকে এক কাজ করতে হবে, 100 টাকা করে যদি তুই খাস মিনিমাম, তাহলে 3000 টাকা হচ্ছে না, হয় না? হচ্ছে তো নাকি? 3000 টাকা হচ্ছে। তোকে বলছে তাহলে তুই 3000 টাকা দিয়ে দিবি। আর যখন কয়েছে তুই 3000 টাকা দিয়ে নিবি, তুই আপনার বাড়ি চলে যা, চিন্তা করছে 3000 টাকা দিতে হবে। তখন তারপর দিন ওই ফের রোজা রেখে দিয়েছে, তার জোহরের নামাজ আগা দিকে ও কাতারে। তখন কইছে হ্যাঁ তুই ফের জোহরের কাতারে, মানে কইছে রোজা রেখে দিয়েছি, রোজা কেউ ছাড়ে, যাই হবে মরি তো বাঁচি, রোজা রাখবো। এখন পয়সার কথা শুনেছে তো আর পিছলি চমকে গেছে যে পয়সা দিতে হবে, মানে ছাড় হবে কিনা ও অপশন খুঁজে বেড়াচ্ছিল, ছাড় নাই। তো রোজা আপনাকে রাখতে হবে। তবে যে মেয়েরা প্রেগনেন্ট বা দুগ্ধবর্তী অর্থাৎ বাচ্চাকে দুধ পান করায়, তারা রোজা রাখবে কি রাখবে না? তারাও রোজা রাখবে যদি ওই মেয়েটা যদি মনে করে যে না আমি পারবো। যদিও ওদের জন্য ছাড় দেওয়া আছে যে একটা মেয়ে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তাহলে এটা সে যদি রোজা রাখে তো বাচ্চার ক্ষতিকর হবে। কাঁচা ছেলে যদি হয়, অল্প বয়সের ছেলে যদি হয়, মানে সন্তান হয়, হয়তো 1 বছর হয়নি, 5 মাস 6 মাস বিকল্প খাবার নেই, তাহলে ও যদি মনে করে যে না আমি রোজা রাখবো না, তাহলে ওই মা ওই বোনকে যখন সুবিধা হবে তখন রোজা রেখে দিতে হবে। জি, প্রেগনেন্ট হলেও একই, পরে সে যখন ভালো হবে তখন ওই রোজাটা পালন করবে। ওদের জন্য ফিদিয়া নয়, ওরা ফিদিয়া দেবে না। মশলাটা বুঝতে পারলেন তো? জি, তাহলে রোজা কে রাখবে কে রাখবে না এটা আমরা বুঝতে পারলাম। যারা বাল্য ছোট তাদের উপরে ফরজ নাই। একেবারে যারা বৃদ্ধ হয়ে গেছে, ওর জ্ঞান সেরকম নেই, ছোট ছেলের মতন, বাচ্চা ছেলের মতন, সকালে এক তো বিকালে এক, জ্ঞানের কোনো ই নাই, তাহলে ওই লোকটা, ওই বয়স্ক লোকটা রোজা রাখার কোনো অসুবিধা নাই, ও কাফারাও লাগবে না। যদি ওর বিবেক লোপ পায়, স্মৃতিশক্তি লোপ পায়, তাহলে ওকে আর রোজা রাখতে হবে না। জি, তো আমরা এতটুকুই বুঝলাম যে আমাদেরকে রোজা কাকে রাখতে হবে কাকে রাখতে হবে না। এবার আমরা চলে যাই যে রোজা রাখবো, কিন্তু রোজা রাখতে গিয়ে আমাদেরকে কি করতে হবে ওই সময়টা খুবই টপিক, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা কি বিশ্বনবী বলছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদানা ঈমানা, যারা রমজান মাসে রোজা রাখে ঈমান এবং নিয়তকে মনে করে, সওয়াবের আশায়, ঈমান এবং সওয়াবের আশায় যারা রমজান মাসে রোজাকে রাখে, তাহলে বিষ্ণু বলছেন তাদের পূর্ববর্তী গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি কেউ ঈমান এবং সওয়াব নিয়ত ভালো নিয়ত
দুনিয়াতের উদ্দেশ্যে যদি সে রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী গুনাহ যেগুলো আছে ওইগুলো সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। দুইটা শর্ত ব্যবহার লাগিয়েছেন। আপনি যখন নামাজ পড়েন তো নামাজ পড়তে গিয়ে আপনাকে উযু করতে হয় কি হয় না? উযু হলো শর্ত, উযু না হলে নামাজ হবে না, উযু করতে হবে, তারপরে আপনাকে নামাজ যেতে হবে। তো ঠিক তেমনি ভাবে যদি আপনি রোজা রাখতে চান তাহলে রোজা রাখার আগে দুইটা জিনিসকে আগে শর্ত পূরণ করতে হবে। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ঈমান এবং ইহতিসাব, ঈমান ছাড়া যদি আপনি রোজা রাখেন, যদি ঈমান আপনার কাছে না থাকে তাহলে ওই রোজা রেখে আল্লাহর কাছে কোনো লাভ নাই। তার মানে আপনাকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। ঈমানের মধ্যে কোনো খান্তি থাকা চলবে না। কেমন খান্তি? ধরেলেন আপনার শরীরে, আমার শরীরে এখন রূহ আছে, আত্মা আছে, আত্মা আছে বলে আমি হাত নাড়াতে পারছি, কথা বলতে পারছি। যদি আমার আত্মাটা বেরিয়ে যায় তাহলে আমার শরীরটা অচল হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না। এক কথায় আমার নাম হয়ে যাবে লাশ, এটা লাশ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যদি আপনার ঈমান না থাকে তাহলে রোজা রেখে আপনার ফায়দা হবে না। নাম্বার দুই নম্বর হলো আপনাকে সওয়াব আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। কোন নিয়তে আপনি রোজা রাখছেন? আপনি জীবনে পূর্বে আপনি আগে অনেক গুনার কাজ করেছেন, পাপাচার, অশ্লীল বেহায়াপনা কাজ করেছেন। এই সমস্ত কাজ আগে আপনাকে ত্যাগ করতে হবে, নিয়ত করে নিতে হবে আল্লাহ আমি আর কোনোদিন পাপে লিপ্ত হব না, আল্লাহ আমি কোনোদিন অন্যায় কাজ করব না, আল্লাহ আমি কাউকে অপহরণ করব না, গালিগালাজ করব না, খারাপ অশ্লীল কাজ আমি করব না। এই নিয়ত ঠিক করে যদি তুমি রোজা রাখো তাহলে তোমার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আর যদি তোমার মধ্যে রোজাও থাকে, অন্যায় কাজ যদি তোমার হাতের দ্বারা হয় তাহলে শুনে নাও তোমার রোজা রেখে আল্লাহর কাছে কোনো লাভ হবে না। রোজা রাখাই হবে। রোজা আছেন, রোজা রেখে গেল দিয়ে দিলেন, তোর কিছু খারাপ গেল দিয়ে দিলেন, তাহলে রোজা গেল। ও রোজা 12 ঘন্টা না খেয়ে থেকে তোমার কোনো লাভ নেই। এখন মেয়েরা যদি মাথায় কাপড় না দিয়ে যদি হুড় হুড় করে ঘুরে বেড়ায় রোজা অবস্থায়, তাহলে তোমার ওই মাথায় কাপড় খুলাই হলো, রোজা তোমার না খেয়ে থাকাই হলো, কোনো লাভ ফায়দা হলো না। এখন তুমি যদি তোমার বাড়ির পাশাপাশিকে যদি খানিক 5 মিনিট ঝগড়া করলাও গেল দিয়া আইনা গুজরলেন কাপড় আর রোজা আছেন, তাহলে ও রোজা আল্লাহর কাছে কবুল হবে না, বরবাদ। অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচতে হবে। দলিল কি? হাদিস দিচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি। আল্লাহ রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা এবং অগরিহিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না। হাদিসটা ভালো করে মূল্যায়ন দেন। কি বলছে? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি রোজা রেখেছে আর রোজা রেখে অন্যায় কাজকে ছাড়তে পারলো না, খারাপ অশ্লীল গরিহিত কাজকে ছাড়তে পারলো না, মিথ্যা কথাকে ছাড়তে পারলো না, তো আল্লাহ রাসূল বলছেন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই লোকটার না খেয়ে থাকা, অনাহারে থাকা আল্লাহর কাছে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। হাজি কষ্ট করে 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবে, লাভ নেই না, কোনো লাভ নেই। আপনি একটা ব্যবসায়ী, ব্যবসা করছেন, তো ব্যবসা করে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো কত দাম, আপনি বলছেন 100, আচ্ছা 80 টাকা দিবে না? 95 টাকা আমার কিনে আছে, তোমাকে আমি 80 টাকায় দিয়ে দেবো, অথচ মাল কমে নিয়েছে, মিথ্যা কথা বলে দিলে, তাহলে ওই রোজা বাতিল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রোজা অবস্থায় মিথ্যা কথা বলে যদি দেন তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আর কি? আপনি কাউকে অন্যায় ভাবে প্রতিহত করছেন, তাহলে অন্যায় যদি আপনার মিশে থাকে রোজার মাধ্যমে, তাহলে ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না।
অন্যায় কাজ খারাপ কাজ যদি আপনার থাকে, আজকে আমরা খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, মোবাইলের মাধ্যমে আমরা অন্যায় খারাপ কাজ করি, করে কি করি না? মোবাইল দিয়ে ফেসবুক দেখি, রোজাও আছি ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, বিভিন্ন নাট্যকার দেখছি, সিনেমা দেখছি, বিভিন্ন হলিউডের যেন আমরা ছবি সিনেমা দেখছি, কে কি করলো না করলো এগুলো আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে থাকলাম। অথচ বেপরদার খারাপ জিনিস আছে আমার চোখে পড়েছে, আমি এড়ালাম না। তাহলে শুনেলেন ওই রোজা রেখে আমাদের কোনো ফায়দা হলো না, কারণ এটা খারাপ কাজ, এটা অন্যায় কাজ, এটা হচ্ছে অগরিহিত কাজ। তাহলে আপনি মোবাইল ঘেটে যদি ফেসবুক চালিয়ে আপনি সময়টাকে পার করে দেন, তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। আজকে মোবাইলের মাধ্যমে আমরা অনেক অন্যায় অশ্লীল কাজ করছি, মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলে, মোবাইলের মাধ্যমে অনেকে গালিগালাজ করে, এমনকি যখন একলাই নির্জনে থেকে যায় কেমন করে টাইম পাস করব, ওই জন্য মোবাইলটা চালাতে গিয়ে ইউটিউবে চালিয়ে দিলাম, কোন একটা কিছু ভালো কিছু আমরা দেখলাম না। আজকে বর্তমানে মানুষ ভালোর চাইতে খারাপটাকে প্রাধান্য দিয়েছে বেশি। মেয়েরা তো সবচাইতে পারদর্শী হলো কোন একটা আপনার সিনেমা কিংবা সিরিয়াল কোনো কিছু হলো কিনা, এটা মেয়েরা সবচাইতে পারদর্শী। এমন তারা দেখতে বাহাদুর হয়ে গেছে, ছোট ছোট শর্ট ভিডিওগুলোকে তারা দেখছে এবং থাম্বে আপনার কিনা টুইটার বানাচ্ছে, অনেক কিছু তারা জিনিসকে শর্টকাট জিনিসকে দেখছে। এভাবে যদি সময়টাকে পার করে দেন, তাহলে এই রোজাটা আল্লাহর কাছে কখনো মতে কবুল হবে না। ওই রোজা আল্লাহর কাছে কোনো লাভ নাই। তাহলে আমরা অত্র হাদিস থেকে এতটুকুই শিখলাম যে আপনি রোজা আছেন, তো রোজা যখন আছেন তখন আপনাকে অন্যায় ছাড়তে হবে, অশ্লীল পরিপূর্ণ আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি যেগুলো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন সব ছাড়তে হবে, তাহলে আল্লাহ আপনার পূর্ববর্তী গুনাহ মাফ করবে। অত সস্তা লয়। তাহলে হাদিসটা ওটাই বলতো, মান সামা রমাদানা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান আর ইহতিসাব দুটো ছেড়ে দিতেন, ঈমান আর ইহতিসাব দুটাকে আল্লাহ রাসূল যোগ করেছেন, এই দুটা তোমার আগে শর্ত লাগবেই, তাহলে আল্লাহ তোমার রোজাকে কবুল করবেন, নচেত করবে না। তাহলে দেখুন আজকে বর্তমানে রোজা যে আমরা রাখছি কষ্ট করে, কিন্তু অন্যের সঙ্গে জড়িত আছি না নাই? মোবাইলে যে কত কি টাইম পাস করছি আল্লাহ আকবার। অনেক জিয়ং ছেলেকে দেখছি রমজান মাস যখন আসে কি করবে ও খুঁজে পায় না, অথচ আমার একটা বিষয় আছে রমজানের পূর্ব প্রস্তুতি, রমজানকে আপনি কিভাবে স্বাগতম জানাবেন, এটা ইউটিউবে আমার মানে বক্তব্য আছে 1.5 ঘন্টা, যে আপনি কেমন করে রমজান মাসটাকে সাজাবেন, কেমন করে আপনি টাইমকে ক্রস করবেন, পার করবেন, যাতে শয়তান আপনাকে ধোঁকায় না ফেলে। জি, নিজেকে আগে পাপ মুক্ত হতে হবে, পাপ মুক্ত এবং পাপের কাছ থেকে দূরে থাকতে হবে। তো পাপের কাছ থেকে যদি আমি দূরে থাকি, তো মোবাইলটা তো বেশিরভাগ পাপাচারে নিয়েছে, তো মোবাইলটা আপনার পকেটে থাকছে, থাকছে কি থাকে না? মোবাইলে সবসময় আপনার পকেটে। আর আমরা যখন ফেসবুক প্রথমে শুরু করে দিলাম, তাহলে আমি একটা জিনিস দেখতে গিয়ে আর একটা দেখছি, যে টাইম ক্রস করে দিচ্ছি, তাহলে তো আমি ভুল করছি। আর মোবাইলের কথা বলবো কি, তা আমি প্রায় জায়গাতে একটা মোবাইলের নাম দেওয়া আছে আমার সোশ্যাল মিডিয়াতে। মোবাইল যে আমরা ব্যবহার করছি, এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী, পাক্কা বেঈমান, মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে। দেখেন আজকে মোবাইলের কারণে সংসারগুলো ছারখার হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। আগে মোবাইল ছিল না তো এত সম্পর্ক মানে এত খারাপ আচরণও ছিল না, স্বামী ঘরে আসতো স্বামীর খিদমতে শুরু হয়ে যেত। আর এখন কি হয়েছে, বাড়ি ঢুকছে তাও দেখছি মোবাইল খুচুর খুচুর করে, এই যে পানি দে দিচ্ছি, জি বসো দেখেলি, আর ভালোবাসা নেই। ঘুমাতে যাচ্ছে তাও মোবাইল, স্বামীর কাছেও মোবাইল আছে, বিবির কাছেও মোবাইল আছে, আছে না নাই? দেখবেন আগেকার জামানাতে স্বামী স্ত্রী এক বিছানায় যদি ঘুমিয়েছে তো গল্প করেছে, কিনুক্ষণ 5 রকম গল্প করে তারপরে ঘুমিয়েছে। আর এখন ওই গল্প করার সময় নাই, ওর হাতে মোবাইল, স্বামীর হাতে মোবাইল, ও আলাদা দেখছে, ও আলাদা দেখছে, চলছে টাইম ক্রস। এটা আমি ভুল বলছি কি? বাস্তবে তো এটাই হচ্ছে, আপনার বিবির হাতে মোবাইল, একই বিছানা একই খাট, এরপরে দুটো মোবাইল চলছে। আচ্ছা বলুন স্বামী স্ত্রীর মহব্বত কোন দিকে থাকবে? পার্থক্য চলে যাচ্ছে। আর মোবাইলের কারণে স্বামীর প্রতি ভালোবাসা আসতে দিন 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 কমছে, পরপুরুষের দিকে আকৃষ্ট বেশি হয়েছে। খালি ছেলেটাও বলছে যার বহুটা কেমন রে শালা, এরকম পেতুক ভালো হতো। মেয়েটাও বলছে যে হার স্বামীটাও যে কেমন পেনু, হার বাপুর দিকে দেখলে না দেখলে।
মনে মনে ওর একটা ওয়াসওয়াসা আসছে, জি ঠিক তো? কাল কয় তারিখ বলেন তো, কাল কয় তারিখ কে বলতে পারবে? কাল কয় তারিখ? 14 তারিখ। কি দিবস আছে জানে? জানা আছে আপনাদের? ভ্যালেন্টাইন্স ডে। বাংলাতে কি বলে? বিশ্ব ভালোবাসা দিবস। কারা যাবে জি ভাই? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। কাল খালি খোঁজ নেবেন, কোন দিকে নেবেন? স্কুলের অলিগলি, পার্ক তো ঢুকেই যাবে। কারা থাকবে? আপনার ছেলে থাকবে। কারা থাকবে? ওই আপনার মেয়েগুলোই থাকবে। ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস, এটা মুসলিমদের জন্য নয়, এটা খ্রিস্টানদের। ভ্যালেন্টাইন বলে একজন লোক ছিল, খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত। তিনার নামকরণ করে ভ্যালেন্টাইন ডে রাখা হয়েছে। আবার চালাকি করে বাংলা করে দিয়েছে ভালোবাসা দিবস। ভালোবাসা ইংরেজি কি হয়? ভ্যালেন্টাইন হয়? ডিকশনারি খুলেন তো। ভালোবাসা দিবস এটা ইংলিশ কি হয়? এটাও ওয়ার্ল্ড লাভ ডে হবে। এটা হচ্ছে ভালোবাসা দিবস, ইংরেজি হবে ওয়ার্ল্ড লাভ ডে। জি এটা হবে, কিন্তু ভ্যালেন্টাইন ডে নাম চেঞ্জ করে ভালোবাসা দিবস করে দিয়েছে। কাল থেকে দেখবেন ছেলে মেয়ে ও আগে ফোন করে দিয়েছে, তুই যাস অমুক জায়গায়, আমি আছি, তুই আছি, থাকবি। কি হবে? ওই গোলাপ ফুল দিয়ে ওকে বলবা আই লাভ ইউ, অপেক্ষায় ছিলাম। অনেক কথা শেয়ার করবে। লজ্জার কথা আপনি কি জানেন? এত খারাপ জিনিস ব্যবহার করা হবে সেই দিনকে। আপনি রিপোর্ট নেবেন, কথাগুলোকে আগে মিলাবেন, তারপরে আমার সমালোচনা করবেন। কালকে প্রোগ্রাম করতে যাবো এখান থেকে ইটাহার, কাল দেখবেন অবস্থা কি খারাপ হয়। জায়গা জায়গা ছেলে আর মেয়ে। রায়গঞ্জ আসলে তো যখন তাকায় চারদিকে কতটি যে পার্ক আছে আল্লাহ জানে, শুধু রায়গঞ্জে হালাত খারাপ। কত আর ছেলে আর মেয়ে থাকবে? ভালোবাসার নামে নোংরা দিবস, বেহায়াপনা কার্যকলাপ হবে সেই দিনকে। জি একটা কথা বলি যুবক, তোমাকে বলি, আমি প্রায় জায়গায় বলেছি, তুমি মনে করছো যে আমার গার্লফ্রেন্ড আছে, আমার প্রেমিকা আছে, ও আসবে, আমি ওকে গোলাপ ফুল দিয়ে সম্বোধন দেব, আমার মনের কথা বলবো, আমার মনের কথা বলবে, ভালো কথা। তবে এটা মনে রাখো, তোমার ঘরে বোন আছে, তোমার বোনকে মানে বোন, তোমার বোনকে ব্যবহার করার জন্য অন্য কেউ রেডি হয়ে আছে, ও তোমার বোনকে ফুল দেওয়ার জন্য রেডি আছে। মনে রাখো, তুমি মনে করছো যে আমি পরের একটা মেয়েকে আমি আই লাভ ইউ দিয়ে আমি সম্বোধনা জানাবো, তো তোমার বোনকে ফোন করে বসে আছে, দেখো গা ও রেডি হয়ে আছে। ভাবছো কি? সাবধান হও। ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিয়ে নোংরা লুচ্চা একটা দিবস। এটা বুদ্ধিজীবীরা বলছেন ভালোবাসা ভালো একটা জিনিস, জি না, নোংরা দিবস। অতএব কালকে কোনো মেয়েকে বাড়িতে যেতে দিবেন না। খালি বলে বেড়াতে যাবো, দাঁড়া ভেঙে দেবো, বেড়াতে বাড়িতে থাক, যেতে হবে না। এটা প্রত্যেক বাপ এবং ভাইয়ের দায়িত্ব। খবরদার, কালকে কোনো জায়গায় যাওয়া হবে না। ভ্যালেন্টাইন ডে খুবই নোংরা একটা দিবস, আজকে বহি প্রকাশ হচ্ছে। জি তো আমি যেটা বলতে চাচ্ছি যে রমজান মাসের রোজা আসছে, এটা আপনাকে স্বাগতম জানাতে হবে। আপনার রোজা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আপনাকে জানতে হবে। অনেক কথা আছে, আর 2-5 মিনিট কথা বলছি, আমি কালেকশনের দিকে যাবো কেন ইঙ্গিত করছেন, আপনারা কয়েক কোটি লোক বসে আছেন। রোজা রাখলে কি লাভ? কি লাভ? জি পৃথিবীতে নামাজ আছে, দান সাদকা আছে, আর অনেক ইবাদত আছে। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে আদম সন্তান যত আমল করে, আদার্স আমল, এগুলো সে নিজের জন্য করে, কিন্তু রোজাটা বান্দা আমার জন্য করে। কথাটা বুঝেন? আল্লাহ বলছেন রোজাটা বান্দা আমার জন্য করে, এই জন্য এর সারপ্রাইজ, এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। আল্লাহ বলছেন আমি নিজের হাতে আমার বান্দাকে দেব। কেন? যে ওই বান্দাটা 14 ঘন্টা ধরে না খেয়ে আছে, কোন ব্যক্তির জন্য না, আমার জন্য। ওই জন্য নামাজের নেকি পেয়ে নিবে, ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। কিন্তু রোজার এর ফজিলত, এর রোজার মর্যাদা, এর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। শুধু তাই নয়, রোজা রাখার কত গুরুত্ব আছে, রোজা রাখার কত ফজিলত আছে। এই 2-1 মিনিট ভালো করে কান লাগান। বিষ্ণু বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। বিষ্ণু বলছেন জান্নাতের দরজা আছে, জান্নাতের দরজা নামে একটা নাম হলো রাইয়ান। এই রাইয়ান দরজাতে কে যাবে, কারা যাবে? যারা রোজা রেখেছে তারা ওই রাইয়ান দরজা দিয়ে যাবে। অন্য কোনো ইবাদতকারী ওই দরজার ভেতরে ঢুকতে পারবে না। কারা যাবে? যারা কষ্ট করে সিয়াম রেখেছে, তাদের জন্য আল্লাহ ওই রাইয়ান নামে দরজা ওপেন করে দেবেন, এবং ফেরেশতারা বলবেন আইনা সাইমুন, আইনা সাইমুন, কই রোজা
রোজাদাররা তোমরা এখানে ঢুকে যাও, তোমরা এই দরজা দিয়ে তোমরা ঢুকে যাও। রোজা রাখা খুব ফায়দা। আমি লম্বা করছি না, কারণ মিডিলে যেখানে আমাকে বেকআপ মেরে দেয় যেই কেউ হোক, তো আমার বিষয়টা ভেঙে যায়, আর লোক জনগণ সংখ্যা কম আছে। আমি গতকালকে ছিলাম কুশমুন্ডি থানা দৌলতপুর জায়গায় কলসি বলে একটা জায়গা আছে, আমি ওখানে ছিলাম। প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি রমজান সম্পর্কে। তো মানুষ গিরগিজ, একটা মানুষ উঠে নাই, সব ভর্তি হয়েছিল এবং তারা মুগ্ধ হয়েছিল আলোচনার উপরে, কারণ একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছিলাম। তো তারা মন দিয়ে আলোচনাটা শুনেছিলেন। তো আমার একটা অভ্যাস খারাপ আছে, মিডিলে কেউ যদি ব্রেক মেরে দেয়, ব্রেক ধরি আমি, তাহলে আমার বিষয় ছদ্মবদ্ধ হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা। তার মধ্যে লোক কম, আমাকে আবার আদায়ের কথা বলছেন, এটা একটা বিষয়। কেন যে কালেকশন মসজিদের জালসা, মসজিদে জালসা, উন্নতিকল্পে জালসা, আর এক লোক সংখ্যা কম, তাহলে যদি শুধু আলোচনাই করি তো এক সময় আদায় করতেও ভাগাম করে পালিয়ে যাবে। তো আমি আলোচনাটাকে শেষ করছি না, একটু পেন্ডিং রাখছি, কয়েক কথা আরো আছে। রোজা রাখলে কি লাভ? অনেক মানুষ ডায়াবেটিস রোগী আছে না নাই? ডায়াবেটিস রোগী নাই, অথচ আপনি রোজা রাখুন, আল্লাহ আপনার ডায়াবেটিসকে ভালো করবে ইনশাআল্লাহ। ভয় করছি। একজন বিজ্ঞানীর নাম বলছি, বিজ্ঞানীর নাম হচ্ছেন ওমিনি বলে একজন জাপানি বিজ্ঞানী আছে। জি, ওমিনি না, যার শেষ নামটা আছে ওমিনি। 2016 সালে একটা গবেষণা করেছিলেন এবং তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ওই বিজ্ঞানীটাকে। তিনি রোজার উপরে গবেষণা করেছিলেন এবং তিনি কয়েকটা 9টা তথ্য তিনি দিয়েছেন, যে যারা ভয় করছে ডায়াবেটিস রোগী, জি, তো ওরা বলছে রোজা রাখতে পারবো না। না, রোজা যদি রাখে আল্লাহ শরীরকে আরো সুস্থ রাখবে রোজার মাধ্যমে। হয়তো আমরা জানি না, হিন্দু খ্রিস্টান অনেক লোক রোজা রাখে, আমরা হয়তো খেয়াল রাখি না। রোজাতে অনেক উপকার আছে। আপনি যখন রোজা রাখবেন, এটাকে বলা হয়, ওই বিজ্ঞানীটা অটোফেজি উপরে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। মানুষের মধ্যে অনেক কোষ থাকে, মরা কোষ, খারাপ কোর্সগুলো থাকে, ওগুলোকে রোজা যখন রাখবেন ওগুলো ধ্বংস করে দেয় এবং আপনার খাদ্য নালীকে ক্লিয়ার করে দেয়। কেমন? আপনি 11 মাস খান, খাই কি খাই না? 11 মাস খেয়ে 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 এটা একটা কি হয়, আবর্জনা হয়। যেমন দেখবেন আপনারা যখন পানি ঢালবেন, পাইপ বলি আমরা, পাইপ দিয়ে যখন পানি যায়, তো পানিটা যখন 1 বছর টানা যায়, আচ্ছা বলুন তো ওটা আবর্জনা থাকে না থাকে না? থাকে তো, টানা লম্বা আবর্জনা থাকে। তো ঠিক মানুষের ভেতরে একটা আবর্জনা জমে যায়, যখন ও রোজা রাখবে তো আস্তে আস্তে ওই আবর্জনাটা ক্লিয়ার হয়ে যায়, কেটে যায় রোজার মাধ্যমে। রোজার অনেক গুণ আছে, যারা অনেক বিজ্ঞানী আলোচনা প্রাইজ পেয়েছেন। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, একটু ধৈর্য ধরুন। মসজিদের উন্নতি কল্পে জালসার সময় কম, মা বোন আপনারাও ধৈর্য সহকারে বসুন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ বলছেন, মান আহাব্বা বিল মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় সর্বোত্তম পবিত্র জায়গা কোনটা বলেন তো? মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা আল্লাহর কাছে কোনটা বলেন তো? বাজার। বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট, আর সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। আর এই মসজিদের উন্নতি কল্পেই এটা জালসা। অতএব ভাই, আপনারা উঠবেন না। কিছু লোক আছেন, আপনাদের কাছে হাত জোর করব, যদি আপনি না দিতে পারেন আমার আফসোস নেই, তবে যদি উঠে চলে যান তাহলে ছদ্মবদ্ধ হয়ে যাবে, তাহলে আমি আর কাকে কি বলবো। অতএব আমি আপনাদের কাছে সময় নিব না, 15-20 মিনিট খালি সময় নিব আপনাদের কাছে। তো 15-20 মিনিটটা চেয়ে নিব, এরপরে পালিয়ে যাবেন, আমার আফসোস থাকবে না। জি, যদি থাকেন তাহলে আপনাদের আলোচনা শোনাবো। তবে আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই মসজিদের জন্য কেউ একটু আগিয়ে আসেন, যে দেখলাম মসজিদটা একটু হয়ে খুব একটা যে খুব সুন্দর আছে তাও নয়। তো মসজিদটা আরো ভালো করতে গেলে শ্রমের দরকার, টাকার দরকার। জি, তো আমি দেখলাম মসজিদটাকে আরো ভালো চাকচিক্যময় বা ভালো করা, বা বাথরুম গুলো অ্যাটাচ সুন্দর করে রাখা, তো এগুলা দেখলাম। তো আল্লাহর রাস্তায় কেউ বলুন যে আমি 5,000 টাকা দিব, 10,000 দিয়েছে, দেয়নি, 10,000 টাকা দেয়নি। তা আপনাদের এলাকার মানুষ কেমন আগ্রহ নিয়ে বসেছে তাও তো বলতে পারবো না। জি, ও এমএলএ সাহেব তিনি দিয়েছেন 10,000 টাকা, পেয়ে নিয়েছি। 5,000 টাকা
10,000 পেয়েছি, কিন্তু 5,000 টাকা আমি 2-3টা বাবজি কিংবা যুবক যারা আছেন তাদের কাছে, মা বোন আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আপনাদের কিন্তু একটা মাসের মাস বেতন ঢুকে, যার নাম হচ্ছে জি লক্ষ্মী ভান্ডার, খুব সুন্দর নাম লক্ষ্মী ভান্ডার। আপনারা পাচ্ছেন 1,000 টাকা, এবার বাড়িয়ে দিয়েছে 500 টাকা, দিয়ে কত হলো 1500 টাকা করে আপনাদের দিচ্ছে। তো আল্লাহর রাস্তে আপনি তো 12 মাসই পাবেন। তো আমি দুয়ার করি যে আল্লাহ আপনাদের এই লক্ষ্মী ভান্ডারের দিন মানে জারি রাখেন, বন্ধ না করুক সরকার, আল্লাহ বৃদ্ধি করুক। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা অন্তত এই লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে, আপনারা তো 8 তারিখ 10 তারিখে তুলে নিয়েছেন টাকা, রাখবেন লক্ষ্মী ভান্ডারের টাকা তুলে নিয়েছেন। এরপরে আমি আমার মা বোনদের বলবো যে মসজিদটার জন্য আপনারা কেউ পারলে 500 টাকা দিন, কেউ 1000 টাকা, অন্তত না হলেও লক্ষ্মী ভান্ডার থেকে যারা পাচ্ছেন অন্তত 500 টাকাও এই মসজিদের জন্য দিয়ে যাবেন। আল্লাহ আপনাদের মালামাল বরকত দান করবেন। জি আসুন, বলুন 5000 দিনেওয়ালা কে আছেন, বলেন কে আছে? এলা নামটি ডাকবো, সব জায়গাতে খালি নাম ডাকতে হয়েছে। জি ভাই মুখলেসুর রহমান ঠিকাদার, উনি আসবেন ভাই। ও প্রথমে 1 নম্বরে আজাদ আলী মেম্বার আছেন, আব্দুল কাহার, ও 1000 টাকা নগদ আর 4000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ, আমি মুখ খুলতে না খুলতে একজন ব্যক্তি পেলাম, তিনি 5000 টাকা এই মসজিদের জন্য দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি হচ্ছে আলিম বিজাতিস সুদূর, তুমি অন্তর্যামী, এবং তার অন্তর যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমিন। আচ্ছা যাই হোক, তারপরে মুখলেসুর বললাম, তারপরে জহি নাকি এটা কি ইসরাইল আছেন। নামগুলো বলছেন ভাই, যাদের নামগুলো বলছেন আল্লাহর রাস্তায় আপনারা হাজিরা দেবেন এবং যেটুকু পারবেন, যেটুকু ওকাত আপনার আছে দিবেন। জি ইসরাইল। তারপরে আব্দুল বাসাদ নাকি বাসির, বাপরে, তারপর কি এটা, ও ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার। তারপরে তফিজুল হক, রবিউল, এটা মোরল আছেন মনে হয় গ্রামের। জি তাফজুল। তারপরে দিয়েছেন সোহারাব নাকি, সোহারাব আলী উপকাশিয়ার আছেন। তারপরে আব্দুল্লাহ, এটা মাস্টার। তারপরে নওসাদ আলী, মতিউর রহমান। তারপরে জাহাঙ্গীর আলম, নুরুল হক, সাহেব আলী। তারপরে এটা কে ইসরাফুল নাকি, আশরাফুল আলম, মকিম আলী, আবু কালাম আর ইসমাইল। জি আর আছে, এটা কে দিলে, এটা কার মেম্বার? কই, ও আজাদ আলী ওপরে আছে, উনি 1 নম্বর মানুষ, আর দিয়েছে 1500 টাকা। কেটা এটা কই মেম্বার সাহেব কই গো, রানিং মেম্বার? ওরে সুবহান, রানিং মেম্বার আছেন, আল্লাহ 5 বছরের পদ দিয়েছে, 1500 টাকা দিলেন। আমি 5000 টাকার মুখ খুলছিলাম, আপনি জানি না আপনি কেমন দাতা, তো আপনি 5000 টাকা দিতে পারবেন না মসজিদের জন্য? কোনটা মেম্বার গো, কই নেই এখানে, কই আজাদ ভাই, কি নাম? আব্দুল গাফফার দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর হয় নাকি? আর 17 নম্বর জিয়ারুল, 18 হচ্ছে ওবাইদুর রহমান। তারপরে 19 নম্বর হচ্ছে আলমগীর, ড্রাইভার, কিসের ড্রাইভার? 10 চাকা ট্রাক। আচ্ছা আলমগীর ভাই। আব্দুল কাসিম তো। তারপরে বিশু আলী। এই কয়টা নাম হলো? 21টা। আর যেটা দিবেন দাগ মেরে দেন, এই যে দাগ মেরে দেন। তো 21টা লোকের নাম ডাকলাম, আল্লাহর রাস্তায় আপনারা আসুন। জি অনেকের মা নেই, অনেকের বাবা নাই, মা বাবা অসুস্থ আছে, অনেকের সন্তান অসুস্থ আছে। জি সন্তানের জন্য একটু আসুন, পরিবারের জন্য আসুন, মসজিদে আল্লাহর রাস্তায় দিই। জি মসজিদে যদি আমরা দান করি তাহলে আল্লাহ তাআলা আমাদের বিনিময়ে আলমগীর নামে 5 বস্তা সিমেন্ট, এই যে নামটা ডেকেছিলাম, কাটেন নাকি? আলম 5 বস্তা, উনি বলছেন আসছি গেনু, ভাবনা চিন্তা করছি। জি যাক, তো উনি আসছে, তো আলমগীর কত
5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি তার কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাই সহি সালামত রাখিও। আমিন আমিন। কি নাম? আইয়ুব আলী 500 টাকা। মুখলেসুর 500 টাকা। মুজিবুর উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন আমিন। জি আসেন, একজন দিলেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ। আমিন আমিন। আরেকজন বাপজি দিলেন 30 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। কয় বস্তা? 5 বস্তা। জাকির ভাই তিনি 5 বস্তা এই মসজিদের জন্য দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ। জি কে এটা? মসজিদের ক্যাশিয়ার মানুষ ভাই 1000 টাকা দিয়ে চলে গেছেন। দেখেন মসজিদ আল্লাহর ঘর, একটু প্রাণপণে চেষ্টা করেন। মজলিস ছোট, আপনাদেরকেই দিতে হবে, তো আল্লাহর রাস্তায় 4000 টাকা দিয়ে লিখে দেবো। 4000 মাশাআল্লাহ, 4000 লিখে দেন, উনি দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ। কি নাম? ইকরামুল 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। আমাদের ডিস্টার্ব কেন করে? হ্যাঁ, আব্দুল হাকিম 2 বস্তা। আচ্ছা আপনারটা মাশাআল্লাহ কমিটি একদম ভালো করে ছাপ দিয়েছে। সেতারা বিবি মা বাবার জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। কেটে আজ একজন দিলে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আর আপনারটা করেন তাড়াতাড়ি। কোজি মাইক মেন্টর এরকম মনে করছে। হ্যাঁ আপনারটা কি করব? কই 10 বস্তা সিমেন্ট? 10,000। ও কম, 10,000 পাতি এটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝা যায় না, না বললে কি করে বুঝবো? কি করব? 5,000 টাকা কম হয়েছে। আল্লাহু আকবার। একজন দিলেন 200 টাকা। কয়টি করলেন? 200 টাকা দিলেন। 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট লিখে দেন। আচ্ছা আচ্ছা দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আপনার তাহলে 5000 হলো, কম হয়েছে যে যাবে। হ্যাঁ রে আল্লাহ। এখন বাপজি দিলেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। জি কি নাম? জামালের মেয়ে 500 টাকা। আর জামালের স্ত্রী 500 টাকা। আর 50 কিলো ভুট্টা লিখে দেন। জামাল জি। আর একজন দিয়েছেন এত 560 টাকা নাকি একজনে। আল্লাহুম্মা সুশাস্ত্রী মারা গেছে। আহা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ। আল্লাহ দান করেছেন, আল্লাহ অনেকে বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছেন, আল্লাহ ইন্তেকাল দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু আনতা খায়রুর রাহিমিন। আমিন। 50 কিলো ভুট্টা লিখবো, তুমি দিবা? কত নাম কত তোমার? বাবর আলী লেখেন, ছোট ছেলে দিবে, কি আছে যাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত করে দাও, ধান খেতে বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আমিন আমিন। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। জি বলেন। বাবা মার জন্য আপনি সেক্রেটারি 500 টাকা। 1000 ইট লেখেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।
আব্বা মায়ের জন্য ও 1000 আছে, আর 1000টা লিখে দেব নাকি পরে দিয়ে দেবেন? লিখে দেন তো নামটা হ্যাঁ আসিফুর রহমান লিখে দেন। উনি বাবা মায়ের জন্য দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহুম বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মাসুদ দূর করে দাও, আমিন আমিন। আল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ বাবা মাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ একজন বাপজি সেক্রেটারি, তিনি 10,000 ইট দিলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে মসজিদের খিদমত করা তুমি বেশি বেশি তৌফিক দান করিও, আল্লাহ তুমি তার উপর রহম দান করিও, আমিন আমিন। মাশাআল্লাহ, কোত্থেকে আমদানি করলেন গো? হাতের দুটা, এটা চুড়ি বালা তো নাকি? এটা দুটা বালা হবে, আর একটা আছে আংটি, দুটা আংটি আছে, আর একটা গলার হার চাঁদির মালা আছে নাকি? জি, কে দিলে এটা? আপনার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বেঁচে আছেন উনি? আচ্ছা, উনি উনার মা নাই, মা এবং বাবা কে বেঁচে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মা বেঁচে আছে, মা বেঁচে আছে আর আব্বা নাই। আচ্ছা আচ্ছা, এটি দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন মা আছেন, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বাবা দেন, বাবার জন্য এই যে আল্লাহ যে বাবা মা আছে কিন্তু মনে হয় বাবা নাই। আল্লাহ তিনি দিয়েছেন গলার 2-3 রকম জিনিস দিয়েছেন, চাঁদের আপনার হাতের আংটি দিয়েছেন, গলার হার দিয়েছেন, হাতের বালা দিয়েছেন। রব্বুল আলামিন এগুলো যদি বাড়িতে থাকতো কাজে লাগতো, কিন্তু আল্লাহ তোমার মসজিদকে কত ভালোবাসে। আল্লাহ তুমি তাদানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মনের মাকসাদকে পূরণ করে দাও, ভালো মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, আল্লাহ তার পরিবারকে সুখে শান্তি রাখিও, আমিন আমিন। বলো ভাই, বলো বলো বলো। এটা হচ্ছে মরল, বা মরল দেখে বোঝা যাচ্ছে একদিক দিয়ে। জি মরল। তো কতটি দিলে? মোট 200 টাকা। মরল মানুষ, মরলে কত টাকা দায়িত্ব থাকে জানেন? বিচারে বিশাল, এরা খুব পাকাম। তো কতটি ভাই ভাই? 2 বস্তা সিমেন্ট, 2000 বাকি, আর 200 টাকা নগদ দিলে, তাই তো? কত কম হচ্ছে? মসজিদ ছোটখাটো মসজিদ ভাই, তোমরা যদি কম দিবা। মরল মানে কি? মাথা। মরল মানে কি গো? মাথা। মাথার দিকে মানুষ খেয়াল করে থাকে যে কি করলেও ঠিক না, খুব জ্বালা কি করলেও। তো 2000 টাকা দিয়েছেন, আর 1000 3000, আর 1000 দাও, 3000 লেখো, মরলে লেখো 3000 টাকা, 3000 লেখো, 3000 2500, 3000 করে দাও আল্লাহর রাস্তায় কাটাকাটি। মাশাআল্লাহ, দেখেন 3000 বলেন। আব্দুল হাকিম আবার 2 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও, আমিন আমিন। বলো কি হলো? বলো। ব্যাচ ফুল ব্যাচ ব্যস্ত আছে দেখতে পাচ্ছি, কহেন কি হলো? 5 বস্তা। এটা ড্রাইভার 10 চাকা। আল্লাহু আকবার। ড্রাইভারটা খুব কঠিন গো। ব্রেন আর হাত খুবই মজবুত করে রাখতে হয়। ব্রেন যদি টোলমাল হয় তো সবই বেকার। জি, ব্রেন দিয়ে অনেক ই করতে হয়। তো তিনি কত দিলেন ভাই? 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট ভাই আমার, 5 বস্তা দিচ্ছে গো। 5 বস্তা সিমেন্ট দিচ্ছেন ভাই, 5 বস্তা। তো 5 বস্তাতে তো 5000 হয় না? হচ্ছে কি হয় না? 2000 হচ্ছে। তো থেকেছে ভাই আমার। আমি তো 5 বস্তা বলছেন, সিমেন্ট যদি দেন তো অন্তত 10 বস্তা লিব, আর না হলে লিখে দেবো 10 বস্তা। মাশাআল্লাহ, 10 বস্তা লিখে দেন। 10 বস্তা। জাহাঙ্গীর নাম, জাহাঙ্গীর ড্রাইভার ভাই, তিনি মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ ভাই দানকাল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ হাই রোডে গাড়ি চালাতে হয়, আল্লাহ হর অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ তুমি ভাইকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত রাখিও, আমিন আমিন। ভাই কত? 2000 টাকা। 2000 বাকি নাকি? বাকি দিয়ে দেবেন। তো কিছু নগদ হবে না?
2000 টাকা লিখলেন জি ভাই 2000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আব্দুল সুবহান দিয়েছেন 500 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও রিজকারে বরকত দাও আমিন আমিন আমার আদর আছেন মাকে স্মরণ করে দিবেন যে মা কবরবাসী হয়ে গেছে মা এমন একটা নিয়ামত মা যদি কিছুক্ষণ বাড়িতে না থাকে তো আমরা চিল্লাই মাকে ডাকি মা কোথায় গেলে জি মা এমন একটা সম্পদ এমন একটা নিয়ামত যার মা নেই সেই জানে মা কাকে বলে জি এরকম মায়ের জন্য বলুন যে আমার মায়ের জন্য আমি দিলাম আমার মা অসুস্থ আছে আমার মা অসুস্থ হালাতে আছেন ডাক্তার দেখাচ্ছি ভালো হচ্ছে না তো মৌলভী সাহেব আমি আমার মায়ের জন্য আমি 500 টাকা দিলাম 1000 টাকা দিলাম 200 টাকা দিলাম একটু মায়ের জন্য দোয়া করুন জি কোন নেক সন্তান আছেন কোন নেক বান্দা কোন নেক বান্দি আছেন যে মা বাবাকে স্মরণ করে আপনি কিছু এই আল্লাহর রাস্তায় দিবেন একজন ভাই নিয়ে এলো একটা গলার হার চাঁদির মালা আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও জি মোকলেসুর ঠিকাদার মানুষ 1000 টাকা দানটা কম হলো ও 10,000 বাকি সেটা কহেন 1000 টাকা নগদ এবং 10,000 টাকা কি নাম বলেন মোখলেসুর ঠিকাদার তিনি 10,000 টাকা দিলেন আর 1000 টাকা হাতে নগদ দিলেন আল্লাহ তুমি তার ভাই দানকে আল্লাহ তুমি কবুল করো ইসমাইল 5 বস্তা উনি সিমেন্ট দিলেন কি করে ও ইসমাইল আর ইসরাইল ও দু বন্ধু নাকি আচ্ছা নাম মিলেছে তো তো যাই হোক তো 5 বস্তা করে সিমেন্ট দিয়েছে ওরা তাই তো তো ভাই কোন দুটা গো যেখানে একদম তাগড়া হয়ে দাঁড়িয়েছিল না ওই দুটা সুবহানাল্লাহ এর দান যে খুব কম হয়েছে জি 5 বস্তা অন্তত 10 বস্তা হওয়া দরকার ভাই 10 বস্তা হবে না কোনটা এটা 5 বস্তা তো কইলেন নিজে থেকে জি আর 5 বস্তা আমরা মসজিদের তরফ থেকে আবদার করছি তো ঘুরিয়ে একই হলো 7 বস্তা হলো না 3 বস্তা দিলে 10 বস্তা হয়ে গেল জি বেশি নয় একটা খুশি হন যে দিলাম মসজিদের জন্য দেখেন ছোট মসজিদ অঙ্কে মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর 10 বস্তা আপনি লিখে দেন আর আপনার সঙ্গে আরেকজন যে ছিল ওটা কই ইসমাইল কই গো ভাই আমার ইসমাইল ভাই আসেন ভাই আমি 5 বস্তা আবদার করছি দেখেন আপনার সঙ্গী 5 ছিল উনি 5 যোগ করে দিলেন 10 হয়ে গেল আপনিও হন না কেন মাশাআল্লাহ করে দেন জি উনারও 10 বস্তা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও রব্বুল আলামিন রাজি খুশি হলেন খুশি মুখে আল্লাহ তোমার এই মসজিদ আবাদ করার জন্য দান করলেন আল্লাহ তুমিও তাদের উপরে রাজি খুশি হয়ে যাও আল্লাহ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি ভাইদের হাতের কাজে যশ দাও আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও রব্বানা তাকবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন জি বলুন মা বোন আপনাদের হাতে দান আমি এখনো পাইনি কই ক্যাশিয়ার মানে বুঝেন তো ক্যাশিয়ার খালি ক্যাশ গুনবে জি তো উনি কত দিলে 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি তা কত হলো 2000 হলো দানটা কম হয়েছে দম কম হয়েছে সেক্রেটারি মানুষ কেন কম দিবে দেন এক কষ্ট করে হলেও এক ধাপ তো আগিয়ে থাকে যাতে কেউ না বলতে পারে যে পরিমাপটা কম হলো জি তো আমি সেক্রেটারি ভাইয়ের কাছে উনি 2000 দিলে মনে হয় নাকি ও ক্যাশিয়ার তো 2000 টাকা দিলে 3000 টাকা খালি আবদার করছি আমার ভাইয়ের কাছে ভাই আল্লাহ আপনাকে একটা পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া তো আপনি 3000 টাকা দিয়েন মসজিদের জন্য হ্যাঁ বলেন ভাই আমার 1 বছর টাইম যখন পারবেন দিবেন খালি দোয়া দিব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই 5000ই করলাম তো 5000ই তো করলাম জি 5000ই করলাম তো 3000 আবদার চাইলাম আর 2000 টাকা দিলেন 5000 টাকা জি ঠিক আছে ভাই মাশাআল্লাহ যাক খুশি তিনি 5000 টাকা আর কে আছেন বলেন আল্লাহর রাস্তে ওবাইদুর রহমান আব্দুল কাসিম বিসওয়ালি এই কয়জন বাকি আছে জি যে কয়জন আছেন ভাই তাড়াতাড়ি আসেন আল্লাহর রাস্তে যে কয়জন আছেন তাড়াতাড়ি কার প্রেমেতে আর
5 বস্তা সিমেন্ট, তাই তো? আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। জি ভাই, তাড়াতাড়ি করে জলদি করে আসেন। জি, আব্দুল কালাম তিনি দিলেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যাক, কম হয়ে গেল, বলছে কম হয়ে গেল ভাই, কম হচ্ছে 1000 টাকা নাকি? আর 1000 করবো না, 2000 বলছি, মানে আর 1000 হ্যাঁ। দেখ মাশাআল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন আমিন। জি, ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না, টাকা না থাকলে মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে মায়ের পেটের ভাইও দেখি বড় বড় কথা কয়, টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দোলা ভাই। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দোলা ভাই। ওরে টাকা দিয়া সম্মান করিতে না করিবে কোনো ভাই, টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ও টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাই আসেন তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি কি আছেন বলেন তাড়াতাড়ি। জি মাশাআল্লাহ, তাড়াতাড়ি আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি। কই ওবাইদুর রহমান 500 টাকা, ইসমাইলের মা 200 টাকা, আর আপনার 500 টাকা। মাস 500 টাকা কম হয়ে গেল, খুব কম হয়েছে যে। হ্যাঁ, মাস্টার মানুষ দেখতেও মাস্টার লাগছে জি। হ্যাঁ, 500 টাকাটা খুব কম হয়েছে ভাই, আর কিছু বাড়ান ভাই। আর 500, 5000, আচ্ছা ওনার ছেলে ভাই ই করেন আপনি, 5000 দিতে হবে না, ওই 2500 করে দেন। অর্ধেক, অর্ধেক থাক, অর্ধেক হ্যাঁ করে দেন, অর্ধেক করেন ভাই। ওদিক থেকে বলছে 5000 তোমার সাথীগুলা, তো জায়গা তুমি অর্ধেক করে দাও, 2500 কবুল করো ভাই। মাশাআল্লাহ ভাই, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক রাহাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে ডাইরেক্টর কত, ডাইরেক্টর দিলেন কত, 2500 টাকা নাকি 2000 টাকা, 2000। আপনি সবকে ধরে ধরে নিয়ে আসেন আর বুঝাচ্ছেন যে এরকম এরকম, তা আপনি কেন পিছিয়ে সরছেন গো ভাই? হ্যাঁ, 2000 টাকা আর 3000 টাকা দেন আল্লাহর রাস্তায়, না করিয়েন না। লিখলেন মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ফায়দান কাল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন আমিন। ভাই আর আসেন তাড়াতাড়ি করে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কি নাম? ইসলাম, ইসলাম আলী। 1000 টাকা বাকি। আব্দুল্লাহ মাস্টার আসেনি? আব্দুল্লাহ মাস্টার কোথায় আছেন গো? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন আমিন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফর নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফর নামের দেহ বন্ধন। আলমারিতে রাখ রে তুলে, আলমারিতে রাখ রে তুলে, একটু কোরআন পাক রে,
গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। জি বলেন, তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ। আর কেউ আছে বাকি গো? আর কেউ বাকি আছে? ভাই যারা বাকি আছেন তারা বলেন আল্লাহর রাস্তে। আমরা শেষের দিকে যেহেতু কালেকশনের ধারাটা লম্বা করলে মানুষ একটু ক্ষিপ্ত হয় বা একটু ধৈর্য হারা হয়ে যায়, তো কেউ যদি দিতে চান দেন। আমরা আর কিছুক্ষণ 5-10 মিনিট আছি ইনশাআল্লাহ, যে 11:30 প্রায় বেজে গেল। তো আল্লাহর রাস্তে কি আছেন তাড়াতাড়ি দেন ভাই। আর যদি কেউ দেওয়ার মতন থাকেন আল্লাহর রাস্তে তাড়াতাড়ি দেন। জি তোমরা আবুল কালাম কত? ও ইমাম, মসজিদের ইমাম নাকি এটা? জি বলেন ভাই, দিয়ে দেন তো আপনি। আচ্ছা যা কইবেন কইতে যখন কিছু দিয়ে দেন খুশি হয়ে যাবে। জি জি ভাই কহেন, যা 5-10-20 হাজার দা দিবেন বলেন, অসুবিধা নেই। কহেন কত দিবেন? জি কত টাকা? 500 টাকা। 500 টাকা কম হয়ে গেল। বেতন কটি है? জি 10,000 মতন আছে মাসে। জি তো যাই হোক 500 টাকা দিলেন, কম হয়ে আলো কইছেন, তো পারলে দিবেন ইনশাআল্লাহ নাকি? ও ঠিক আছে, উনি দিয়েছেন ঠিকাদার? উনি দিয়েছেন কি? আপনি এখনো দেননি? বলুন তাড়াতাড়ি। জি আর দেন, দিবেন তো দেন। দুয়াটা করব, সবাই বসে আছে, দুয়াটা দি পরে ইনশাআল্লাহ যাব। আর উঠেন না কেউ, শেষ দুয়াটা পড়ে যাবেন, এটা বরকত আছে। জি এতে গুনাহ খাতা maaf হবে। শেষ দুয়াটা অন্তত বলে যাবেন। অনেক ভাগ চলে গেছেন। জি ধান পাতা সব পালিয়ে গেছে। জি বলেন কতটা আপনার? 1000 টাকা। 1000 টাকা হবে? আপনি মাঝখানে কলম ঘুরছেন খালি বসে বসে। জি 1000 টাকা তো খুব কম হচ্ছে। আগে হয়ে গেছে কি করে হলো? আগে তো চাপালে এতক্ষণে, আগে কি করে হলো? 1000 টাকা না হবে না। আর বলেন আল্লাহর রাস্তে কিছু কহেন ভাই। হবে না কইছে, আর কিছু কহেন যেন খুশি হয়ে যায়। 200 টাকা জি। আর কি লিখেছে? 14 ফেব্রুয়ারি। আচ্ছা বলেন বলেন। জি বলেন বলেন। 100 টাকা। 5 টাকা করবো? না না ভারী হয়ে যাবে। 5 বস্তা সিমেন্ট আর 1000 টাকা হাতে দিলেন, ওটা থাকলো। আর বাকি 5 বস্তা জায়গা কবুল করে নিন। 5 বস্তা আপনি লিখে দেন খুশি। পারলে বেশি কিন্তু কম খুশিয়েন না। জি 5 বস্তা তিনি দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা। আপনার ব্যাপার, আপনি নিয়ত করে জি তাও লিখে রাখেন। জি বলেন ভাই। আর কেউ আছেন? 14 ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14 ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায়, ওরে দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালা। জি ভাই আর কি আছে? কে উনি দিলেন তো? কয় বস্তা সিমেন্ট দিলেন নাকি? কয় বস্তা? 5 20 বস্তা 20 বস্তা 20 বস্তা। মাশাআল্লাহ 20 বস্তা লিখে দেন সিমেন্ট। যা 20 বস্তা সিমেন্ট উনি লিখিয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর যদি কেউ দেওয়ার থাকেন আর ঘড়িটা দেখে লি 1 মিনিট নিয়ে নেব। হ্যাঁ জি 4 মিনিট আছে। 4 মিনিট দুয়াটা দিয়ে আমরা এখান থেকে সবাই বিদায়। এই 4 মিনিটের মধ্যে যদি কেউ দিতে চান 500 100 200 10 20 যদি দিতে চান দিতে পারেন হাতে হাতে। জি যদি থাকেন তো চটচট দিয়ে দেন। 5 10 20 100 মাশাআল্লাহ। আর একজন দিলেন 400 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি। কেউ যদি দিতে চান 50 100 200 10 20 তো দিতে পারেন আল্লাহর রাস্তে। জি আছে চলো ক্যাশিয়ার মতিউর রহমান যে দিলে মনে হয় না, ও দিয়েছে নিজের ইচ্ছা মতো। পার্টি বড় আছে মতিউর রহমান ক্যাশিয়ার, সহ ক্যাশিয়ার। আপনি একটু আসুন ভাই।
কোনটা আছে? আসুন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, সবিশেষ